আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নামী আমার ইমান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য হাদিস এবং কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দুই একটি ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। শয়তান থেকে বাঁচা বড়ই কঠিন। শয়তান থেকে বাঁচতে পারে নাই আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আজ পর্যন্ত অনেক মানুষকেই শয়তান বিভ্রান্ত করেছে, তাই না? শয়তান আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন যা তা পেয়েছেন এবং উনি বলেছিলেন, আমি আপনার বান্দাদেরকে সরল পথ থেকে সরিয়ে দেব। তাই আল্লাহ তাআলা বলেছেন যে এই বান্দা আমার কাছে আসবে, ইস্তেগফার করবে, আমি তাকে বারবার ক্ষমা করে দিব। তাই আসুন আমরা সদা সর্বদা ইস্তেগফার অবস্থায় থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, শয়তানের অস্ত্র সম্বন্ধে হাদিস থেকে কিছু জানার জন্য ভিডিওটি পুরা দেখুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হন এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আপনার এই শেয়ারের কারণে অন্য কেউ উপকৃত হলে আপনারও সওয়াব হতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঘুমানোর সময় শয়তান কি ওয়াসওয়াসা দেয় জানতে চান? জানতে হলে দেখুন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানা যায় তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর নাম ভুলিয়ে দেয়। ফলে সে ওই ব্যক্তির সাথেই রাত কাটায়, তার কানে পেশাব করে, তার মাথায় গিট দিয়ে আরও বেশি বেশি ঘুমাতে বলে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এক ব্যক্তির আলোচনা করা হলো এবং বলা হলো সে সকাল পর্যন্ত ঘুমানো অবস্থায় ছিল, সে সালাত আদায় করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তার কানে পেশাব করেছে। বুখারী শরীফ হাদিস নং 1093। হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ব্যক্তির দুর্ভাগ্যের জন্য অথবা বলেছেন ক্ষতির জন্য এটাই যথেষ্ট যে সে রাত যাপন করে তার শয়তান তার কানে পেশাব করে দেয়, ফলে সে আল্লাহর জিকির না করেই সকাল করে। ইবনু আবি শাইবা হাদিস নং 34555, কানজুল উম্মাল জামিউল আহাদিস। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জেগে ওযু করে সে যেন 3 বার নাক জেরে পরিষ্কার করে নেয়, কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাত যাপন করে। বুখারী শরীফ হাদিস নং 3121, মুসলিম, নাসাই। সম্মানিত ভিউয়ার্স, অপর একটি হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পিছনে 3টি গিট দেয়, প্রতিটি গিটকে মজবুত করে আর বলে, রাত অনেক বাকি আছে, তুমি ঘুমাও। যদি ওই ব্যক্তি ঘুম থেকে জেগে আল্লাহ তাআলার জিকির করে, দোয়া ইত্যাদি পাঠ করে, তাহলে একটি গিট খুলে যায়।
যদি সে অজু করে তাহলে একটি গিট খুলে যায়, যদি সে সালাত আদায় করে তাহলে আরেকটি গিট খুলে যায়। ফলে সে উৎফুল্ল ও পরিচ্ছন্ন মন নিয়ে সকাল করে, আর এ সকল কাজ না করলে সে অপবিত্র মন নিয়ে অলস অবস্থায় সকাল করে। বুখারী শরীফ হাদিস নং 1091, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি অভ্যাস আছে যা কোনো মুসলমান রীতিমতো চর্চা করলে অবশ্যই সে জান্নাতে যাবে। উহা আমল করা সহজ, কিন্তু উহার আমলকারী অল্প। তা হলো, প্রত্যেক ফরজ সালাতের শেষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার বলবে। ফলে মুখে 150 বার হবে এবং মিজানের পাল্লায় 1500 বার হবে। ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। ফলে উহা মুখে 100 বার এবং মিজানের পাল্লায় 1000 বার হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি নিজ হাতে উহা গণনা করে পাঠ করেছেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহা সহজ আমল, অথচ উহার আমলকারী কম হবে, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো ঘুমের সময় শয়তান এসে উহা বলার পূর্বেই তাকে ঘুম পড়িয়ে দিবে। তার সালাতের মাঝে শয়তান এসে উহা বলার পূর্বেই তাকে একটি প্রয়োজন কাজ স্মরণ করিয়ে দিবে। আবু দাউদ হাদিস নং 5065, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ। খারাপ স্বপ্ন, যেমন হাদিস শরীফে এসেছে, খারাপ স্বপ্ন কোথা থেকে হয়? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং কেউ যখন অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখবে, তখন সে জাগার পরে যেন বাম দিকে 3 বার থুতু ফেলে এবং উহার খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। এমনটা করলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফ হাদিস নং 5415, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব এবং সকল কাজ করার পূর্বে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। তাহলে আমাদের কাজ হবে সঠিক, দুনিয়া আখিরাতে হব কামিয়াব। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেয় এবং বেশি বেশি আমল করার তৌফিক দেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।